আজকে আমরা শিখব ভার্বের ছোট্ট একটা টপিকস কজেটিভ ভার্ব, যেটা সবাই হয়তোবা জানেন। কজেটিভ ভার্বের বাংলা অর্থ হচ্ছে প্রযোজক ক্রিয়া, যেটা অবশ্য সবাই শুনে থাকবেন। অর্থাৎ প্রযোজক ক্রিয়া এমন একটা ভার্ব, অর্থাৎ কজেটিভ ভার্বটা হচ্ছে যে ভার্ব নিজে কাজটা না করে অন্যকে দিয়ে কাজটা করায়। যেমন হচ্ছে ফিড। ফিড মানে হচ্ছে খাওয়ানো, অর্থাৎ নিজে খাবে না কিন্তু অন্যকে দিয়ে সে খাবে, এরকম বিষয়টা। যে নিজে খাবে না, অন্যকে দিয়ে যখন কাজটা করানো হবে তখন সেটাকে পজিটিভ ভার্ব বলা হবে। ইংরেজিতে অ্যাডমিশন প্লাস অনেক চাকরির পরীক্ষায় এই পাঁচটা থেকে ম্যাক্সিমাম এই পাঁচটা থেকেই কোশ্চেন হয়ে থাকে। তখন আমাদের বুঝতে অনেকের সমস্যা হয় যে কোনটা কি কোন ফরম্যাটে আসছে এইটা আর কি। তো আমরা এই পাঁচটা নিয়েই আলোচনা করব। মেক লেট হ্যাভ গেট হেল্প, সিরিয়াল অনুযায়ী লিখছি মেক লেট হ্যাভ গেট হেল্প। পরপর টানা মুখস্থ থাকলে এটা বুঝতে অনেকটা সহজ হবে। মেক লেট হ্যাভ গেট হেল্প এরকমভাবে আমার মতো মেক লেট হ্যাভ গেট হেল্প অনেকবার যদি বলা হয় পরপর, তাহলে এটা মুখস্থ হয়ে যাবে। এবং এরপরে যখন ব্যক্তি এবং বস্তু দুইটা জিনিস বসবে, হয়তোবা ব্যক্তি না হলে বস্তু, যখন ব্যক্তি বসবে এরকমভাবে লেখা আছে প্রতিটার, ব্যক্তি বস্তু ব্যক্তি বস্তু ব্যক্তি বস্তু, এরকমভাবে সবগুলারই লেখা আছে। তো যখন মেকের পরে ব্যক্তি বসবে তখন তারপরে ভার্বন হবে। মেকের অন্য ফর্মগুলো ভার্ব টু বা ভার্ব থ্রি ফর্মগুলোও হতে পারে। যেমন মেকের ভার্ব টু ফর্ম কি মেড মেড, তারপরে আপনার লেটের তো ফর্ম সবগুলাই লেট। হ্যাভের পরিবর্তে হ্যাজ হ্যাড এ দুইটাও বসতে পারে। গেট ভার্ব টু ভার্ব থ্রি ফর্মও বসতে পারে। হেল্পটা বসতে পারে। তো যখন শুধুমাত্র এরপরে ব্যক্তি বা বস্তু আসবে তখনই এটা পজিটিভ ভার্ব হিসেবে কাজ করবে এবং তখনই এই নিয়মগুলা খাটবে। যেমন মেকের পরে মেক লেট হ্যাভ, আমরা সহজে মনে রাখার জন্য পরপর পাঁচটা দেখেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, অর্থাৎ এই পাঁচটার পরে সব সময় ভার্বন বসবে। ব্যক্তি বস্তু ব্যক্তি বস্তু ব্যক্তি। এবং হ্যাবের ক্ষেত্রে হ্যাবটা যখন আসবে তখন আমরা জানি যে হ্যাবের পরে ডিরেক্ট ভার্ব থ্রি বসে, কিন্তু না, হ্যাবের পরে যখন ব্যক্তি বসবে তখন ভার্ব থ্রি না বসে ভার্ব টু বসবে, ঠিক আছে। এবং যখন বস্তু বসবে বসবে তখন ভার্ব থ্রি বসবে। গেটের পরে যখন ব্যক্তি হবে তখন টু প্লাস ভার্ব ওয়ান, বস্তু হলে ভার্ব থ্রি। এবং হেল্প যখন আসবে, আমাদের কোনো বস্তু কিন্তু আমাদের হেল্প করতে পারে না ডিরেক্টলি, আমাদের অবশ্যই একটা ব্যক্তির সাহায্য নিয়েই হেল্পটা হয়। এজন্য হেল্পের পরে শুধুমাত্র ব্যক্তি রাখা হয়েছে, বস্তু রাখা হয় নাই। এবং এই এই ব্যক্তির পরে সবসময় টু প্লাস ভার্বন অথবা ভার্বন যে কোনো একটা বসতে পারে। তো যখন এই দুইটাই অপশনে থাকবে তখন টু প্লাস ভার্বনটাই প্রায়োরিটি দিতে হবে। তো এরকমভাবে মুখস্থ করবেন যে প্রথম পাঁচটার পরে ভার্বন, তারপরে ভার্ব থ্রি টু প্লাস ভার্বন, ভার্ব থ্রি টু প্লাস ভার্বন, একটা সিস্টেমেটিক একটা অর্ডার মেনটেন করতেছে এরা। তো আমরা দুইটা এক্সাম্পল দেখব। দেখেন, একটা হচ্ছে রহিম হ্যাড করিম। তো আমরা এখানে শিখে এসেছি যে হ্যাভ হ্যাজ হ্যাড তিনটা ফরম্যাটে বসতে পারে। যখন হ্যাভ হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটার পরে ব্যক্তি বসবে তখন আমরা জানি কি ভার্বন হবে। তো আমরা এই প্রশ্নটা দেখি, রহিম হ্যাড করিম। তো দেখেন হ্যাডের পরে ব্যক্তিবাচক একটা অবজেক্ট আছে। তো আমাদের নিয়ম অনুযায়ী কোনটা হবে, ব্যক্তি থাকলে ভার্বন হবে। তো এখানে যেহেতু ব্যক্তি আছে তার মানে অ্যান্সার হবে ক্লিন। এখানে আমরা হ্যাড দেখে যে ভার্ব থ্রি বসাই দেবো এরকমটা না, ভার্ব থ্রি হবে না, হবে কি ভার্ব অন। তো তারপরেরটা করিম হ্যাড হিজ কার্ড, এখানেই হ্যাডের পরে হিজ কার্ড একটা বস্তু। সো যখন বস্তুবাচক অবজেক্ট হবে তখন কি বসবে, ভার্ব থ্রি বসবে। অর্থাৎ রিপেয়ারও হবে না, টু প্লাস ভার্বনও হবে না, রিপেয়ার্ডও হবে না, জাস্ট ভার্ব থ্রি ফরম্যাট কোনটা আছে রিপেয়ার্ড, এটা হবে।